স্ট্রিম করতেছি, লাইভ স্ট্রিম করতেছি। আমি দেখতেও জানো না তোমার হাত আছে কি নেই। আমি জাস্ট তোমাকে ফোন করে হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভাবলাম আপনাদের সাথে আমাদের গোপালকে দেওয়া বাল্যভোগ এবং মঙ্গল আরতি ভিডিও আপনাদের শেয়ার করি। তো সেই কারণে আজকে আপনাদের সাথে মঙ্গল আরতি ভিডিওটা শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা চলুন স্কিপ না করে একদম মঙ্গল আরতি দেখতে থাকুন এবং ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। তো প্রথমে ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবানের কাছে চলে এসেছি। আমাদের যেহেতু পর্দা দিয়ে ভগবানের ওইখানটা আলাদা করা আছে, তো পর্দাটাকে সরিয়ে নিলাম। তারপরে এখন গোপাল শয়নে ছিল রাত্রিরে, তারপরে গোপালকে জাগরণ দিয়ে গোপালকে মন্দিরে বসে তারপর বাল্যভোগ দিয়ে মঙ্গল আরতি শুরু করব। তো মঙ্গল আরতি করার আগে স্নান করেছি এবং স্নান করার আগে ভালো করে ঘর, দালান এবং মন্দিরের আশেপাশে সবটা পরিষ্কার করে নিয়ে স্নান করে তারপরে কিন্তু ভগবানের পর্দাটা খুলেছি। তো গোপাল আর জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী যেহেতু আমাদের বিগ্রহ, তাই আমরা দুজনকেই শয়ন দিই এবং শয়ন থেকে জাগরণ করে এখন আমি মন্দিরে বসিয়ে দিচ্ছি। তারপরে বৃন্দা দেবীকে মন্দিরে নিয়ে আসবো। আমরা প্রত্যেক দিন পুজো করার পর রাত্রিবেলা বৃন্দা দেবীকে কিন্তু বাইরে দিয়ে দিই, যাতে বৃন্দা দেবী খুব সুন্দর করে বেড়ে উঠতে পারে। এবং চেষ্টা করবেন দুটো বৃন্দা দেবী রাখার, যাতে একদিন একদিন করে যাদের একটু ভিতর থেকে মন্দির, তাহলে কিন্তু বৃন্দা দেবীগুলো খুব ভালো থাকবে। তারপরে এখানে ভোগ নিবেদন করার জন্য, বাল্যভোগ নিবেদন করার জন্য ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে প্রভু বাল্যভোগের জন্য নিয়েছিলেন রাবড়ি, একটা খাওয়াজা আর ড্রাই ফ্রুটস। সকালবেলা কিন্তু বাল্যভোগেতে আপনারা মিষ্টি জাতীয় প্রসাদই ভগবানকে ভোগ নিবেদন করার জন্য রাখবেন, কারণ ভগবানকে সকালবেলা ভোগ নিবেদনের জন্য মিষ্টি প্রসাদই দেওয়া হয়। তো এখন সমস্ত কিছু দিয়ে আমি ভোগ নিবেদন করে দেবো। আগের দিন আপনাদেরকে ভোগ নিবেদন করার সমস্ত ডিটেলসটা দিয়েছি আগের ভিডিওতে, আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চেক করতে পারেন। তো ভোগ নিবেদন এবং আরতির আগে অবশ্যই আচমন করাটা গুরুত্বপূর্ণ। তো চলুন আচমনের মন্ত্রটা আপনাদেরকে বলি। 3বার আপনারা হাতে জল নিয়ে ওম কেশবায় নমঃ, ওম নারায়ণ নমঃ, ওম মাধবায় নমঃ এই মন্ত্রটা বলে হাতে জল নিয়ে মুখ স্পর্শ করে তারপরে জলটা ফেলে দেবেন এবং হাত পা ধুয়ে নেবেন। তো আগের দিনে ভোগ নিবেদন করার যে সমস্ত পদ্ধতিগুলো বলেছে সেই রকমভাবে গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে তারপরে ভগবান এবং গুরু মহারাজের আসনে ফুল এবং ভগবানের আসনে তুলসী পাতা এবং প্রত্যেকটা ভোগের ওপর তুলসী পাতা দিয়ে আমি ভগবানকে কিন্তু ভোগ নিবেদন করে দিচ্ছি। মঙ্গল আরতি করার জন্য কিন্তু মন্দিরে 4:30 থেকে শুরু হয় মঙ্গল আরতি, তার আগে ভোগ নিবেদন করা হয়েছে। আমরা 4:30টার সময় থেকে শুরু করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আচমনের জন্য কিন্তু একটা এইরকম আমার মতন একটা জায়গা নেবেন, সেখানে গঙ্গা জল নেবেন। আচমনের জন্য গঙ্গা জল গুরুত্বপূর্ণ এবং একটা বাটি নেবেন যেখানে আচমন করার পর জলটা ফেলবেন। আর গঙ্গা জল দিয়ে কিন্তু আচমন এবং ভগবানের পুজোর কাছে সমস্ত কিছু ইউজ হবে। তো বাল্যভোগ নিবেদন করার পর পর্দা দিয়ে দিয়েছি, তারপরে পর্দা খুলে নিয়ে বাল্যভোগটাকে তুলে নেবো, তারপরে মঙ্গল আরতি শুরু করবো। তো মঙ্গল আরতি হচ্ছে গুরুদেবের বন্দনা বা কুরুষ্টাপন বলা হয়। আমাদের ইস্কনের যে নামহট্ট বই আছে তাতে কিন্তু খুব সুন্দর করে মঙ্গল আরতি আপনারা কীভাবে করবেন, কীভাবে পূজা পদ্ধতি আছে, আপনারা কিন্তু ওই বইটা থেকে ভালো করে শিখতে পারবেন। তো যারা মায়াপুর যান বা যাবেন বলে ভাবছেন, তারা কিন্তু একটা অবশ্যই নামহট্ট পরিচয় নিয়ে আসবেন, বাড়িতে রাখবেন। এখানে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন, কীভাবে আপনারা পুজো করবেন, কীভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন, যেটা অলরেডি আমি ভিডিওতে দিয়েছি, এবং কীভাবে মঙ্গল আরতি করবেন। তো মঙ্গল আরতির যে গানটা সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর এখন আমি মঙ্গল আরতি করার জন্য পঞ্চপ্রদীপ থেকে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। তো একটা থালা নিয়েছি, আপনারাও এরকম থালা নেবেন, একটা পিতলের থালা নিয়েছি আমি। তারপরে সুন্দর করে তুলো দিয়ে সলতে করে পঞ্চপ্রদীপ এখন আমি বানিয়ে নেব। 5টা পঞ্চপ্রদীপের জন্য 5টা তুলো বানাবো, এরকমভাবে আমি বানিয়েছি। আপনারা অবশ্যই ঘি ইউজ করবেন, কোনো সর্ষের তেল বা অন্য তেল ইউজ করবেন না। মঙ্গল আরতি বা ভগবানের আরতির জন্য ঘিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বাজার থেকে যে কোনো ঘি কিনে এনে সেই ঘিতে কিন্তু আপনারা এই প্রদীপগুলো বানিয়ে নেবেন। আমি মায়াপুর থেকে ঘি আনি, তো সেই ঘিটা দিয়ে আমি প্রদীপগুলো বানিয়ে নিচ্ছি। তবে আমার রান্নার ঘি আর পুজোর ঘি দুটো আলাদা আছে। আর প্রত্যেকটা সলতের সাথে একটু কর্পূর দিয়ে দিলাম যাতে ভালো করে জ্বলে, আর পঞ্চপ্রদীপে একটা ফুল দিলাম।
তারপরে এখন যে জলের শঙ্খ, তারপর গঙ্গা জল দিয়েছি, দিলাম একটু উগু, 1-2 ফোঁটা গোলাপ জল আর একটা ফুল, আর যে রুমালটা সেটা এইরকমভাবে করে সাজিয়ে নেবেন। তো চলুন আপনাদেরকে প্রথমে বলি আরতি করতে করতে আপনাদের ঠিক কী কী জিনিসপত্র লাগবে। প্রথমে আমাদেরকে আরতি করতে হবে ধূপকাঠি দিয়ে, তারপর ঘিয়ে পঞ্চবতী, তারপরে পঞ্চপত্র, তারপরে নেবেন একটা বাজানোর শঙ্খ, তারপরে যেরকম জলের শঙ্খ দেখলে জলের শঙ্খের দানি, এবং তারপরে একটা ছোট ঘন্টা নেবেন, এটা বাজানোর জন্য লাগবে। অবশ্যই কাপড় বা রুমাল নেবেন। তারপরে ফুল ভর্তি একটা ছোট থালা নেবেন, আমি যেরকমভাবে ফুলটা সাজিয়ে নিলাম। নেবেন চামচ আর ময়ূর পাখা। এইগুলো কিন্তু আমাদের আরতির জন্য লাগবে, মঙ্গল আরতি হোক বা সন্ধ্যা আরতি হোক বা দুপুরবেলার ভোগ আরতি হোক। এই যে দেখুন আমি প্রত্যেকটা জিনিস একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আপনারাও কিন্তু এইভাবে কিন্তু সাজিয়ে নেবেন। তারপরে মঙ্গল আরতি করার আগে কিন্তু অবশ্যই শঙ্খ বাজিয়ে নিতে হবে। আর আজকে মঙ্গল আরতি করবে আমাদের প্রভু। তো প্রথমে ধূপ দিয়ে ভগবান বিগ্রহ থেকে 3 বার অথবা 7 বার যথাক্রমে চক্রাকারে ঘুরিয়ে কিন্তু প্রথমে গুরু মহারাজকে অবশ্যই কিন্তু ধূপটাকে একবার নিবেদন করতে হবে, কারণ আমরা না ভোগ নিবেদন করার যোগ্য না আরতি করার যোগ্য, তাই গুরু মহারাজকে কিন্তু অবশ্যই একবার ধরে আমাদেরকে প্রত্যেকটা আরতি কিন্তু উপকরণ করাতে হবে, যাতে গুরু মহারাজ আমাদের সাথে থেকে আরতিটা করতে পারে এবং গুরু মহারাজই যেন ভগবানকে আরতিটা করে। তো প্রথমে ধূপের পর তারপরে পঞ্চপ্রদীপ দিয়ে যথাক্রমে প্রত্যেকটা বিগ্রহকে 3 বার অথবা 7 বার চক্রাকারে ঘুরাতে হবে। তবে কার্তিক মাস বা দীপদান মাসের নিয়মটা আলাদা, সেটা আমি যখন দীপদান মাস আসবে তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেবো। এখন আপাতত প্রত্যেক দিনের যেটা নিয়ম সেটাই আপনাদেরকে বলছি। প্রথমে তো প্রভু দেখলে ভালো করে ধূপ আরতি করলো, তারপর এখন পঞ্চপ্রদীপ আরতি করে অবশ্যই আমার যেহেতু গুরু মহারাজ ছিল, সব ভগবানকে আরতি করার পর গুরু মহারাজকে আরতি করে দিল, এবং তারপর আশেপাশের যত ভক্ত থাকবে তাদের উদ্দেশ্যে ঘুরিয়ে কিন্তু তারপরে সেই আরতি পঞ্চপ্রদীপটা সমস্ত বৈষ্ণব এবং যে ভক্তরা থাকবে বাড়িতে তাদের উদ্দেশ্যে কিন্তু আপনারা দেবেন, যাতে তারা সেটা নিতে পারে। তারপরে প্রথমে ধূপ, তারপরে হলো পঞ্চপ্রদীপ, এখন হচ্ছে জলশঙ্খ। তো জলশঙ্খটা দিয়ে ভগবানকে বিগ্রহকে প্রথমে ঘুরিয়ে 7 বার ঘুরিয়ে তারপরে আচমন পাত্রতে কিছুটা করে জল ফেলতে হবে। এটাই পরে শান্তি জল হিসাবে সবার মাথায় কিন্তু দেওয়া হবে। চেষ্টা করবেন একটা প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে রাখতে, যাতে আপনারা সুন্দর করে পঞ্চপ্রদীপটাকে জ্বালাতে পারেন। তারপরে হচ্ছে জলশঙ্খ দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। তারপরে বিসর্জন পাত্রে যেরকম অল্প অল্প করে জল নিবেদন করতে হয় সেটা করবেন। তো প্রথমে রাধা মাধব করবেন, তারপর পঞ্চতত্ত্ব নৃসিংহ ভগবান, জগন্নাথ মানুষ করতে পারেন, এরকম আপনাদের যেরকম ভগবান আছে সেই অনুযায়ী করবেন। তারপরে জলশঙ্খ হয়ে যাওয়ার পর রুমাল দিয়ে ভগবানের উদ্দেশ্যে কিন্তু 3 বার অথবা 7 বার যথাক্রমে কিন্তু চক্রাকারে ঘুরিয়ে প্রদক্ষিণ করে করে কিন্তু আপনারা আরতি করবেন। তো তারপরে দেবেন পুষ্প। প্রথমে কিন্তু ভগবানের উদ্দেশ্যে দেবেন, তারপরে 7 বার এবং 3 বার চক্রাকারে ঘুরিয়ে সেই পুষ্প প্রথমে ভগবানদের চরণে দেবেন। তারপরে সেই পুষ্প থেকে কিছুটা পুষ্প রেখে দিয়ে গুরু মহারাজ এবং যে আমাদের গুরু পরম্পরা আছে তাদের উদ্দেশ্যে 3 বার অথবা 7 বার ঘুরিয়ে সেটা সমস্ত গুরু মহারাজ এবং পরপর পরম্পরা অনুযায়ী আপনারা কিন্তু দিয়ে দেবেন। দেখুন প্রভুও কিন্তু প্রথমে ভগবানকে প্রদক্ষিণ করলো, তারপর কিন্তু ফুল দেওয়ার পর গুরু মহারাজদেরকে প্রদক্ষিণ করে সেই ফুলটাগুলো তাদের উদ্দেশ্যে নিবেদন করে দিল। তো এইভাবে আমাদের 5টা উপকরণ দিয়ে হয়ে গেছে। আরতি করার জন্য টোটাল 7টা উপকরণ লাগে। বাকি আছে চামর এবং ময়ূর পাখা। চামর আর ময়ূর পাখাটা অবশ্যই কিন্তু সময় অনুসারে সুন্দরভাবে আপনারা করবেন। এটা কিন্তু কোনো 3 বা 7 বারের কোনো ব্যাপার নেই, আপনারা খুব সুন্দর করে করে ভগবানকে কিন্তু চামর দিয়ে আরতি করবেন। তবে যে ময়ূর পাখাটা, এই ময়ূর পাখাটা কিন্তু শীতকালে আপনারা ইউজ করবেন না, কারণ শীতকালে এমনিতেই ঠান্ডা লাগে, তাই ময়ূর পাখাটা কিন্তু শীতকালে আমরা আরতির সময় করি না ইউজ। আর দামোদর মাসের যে নিয়ম সেটা তো আমি বললাম, আমি দামোদর মাসে বলে দেবো। মোটামুটি এইভাবেই আপনারা কিন্তু সুন্দর করে ময়ূর আরতি
আপনারা গৃহস্থ, আপনাদের গৃহস্থের মতন করে কিন্তু আরতি করতে পারেন। এছাড়া যাদের সামনে মন্দির আছে ইস্কন হোক গৌরীয় মঠ হোক, সেখানে গিয়েও কিন্তু আপনার মঙ্গল আরতি জয়েন করতে পারেন। এই গৃহস্থ তাই বাড়িতেই মঙ্গল আরতি করে। হয়তো এই মঙ্গল আরতিতে আমাদের অনেক ভুল ত্রুটি আছে, যারা আমার থেকে সিনিয়র, যারা জানেন তারা নিজগুণই আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা সবাই মাত্র শিখছি, কিন্তু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি এই মঙ্গল আরতি ভিডিওটা শেয়ার করলাম। তো সমস্ত আরতি হয়ে যাওয়ার পর এখন নৃসিংহ আরতি করা হচ্ছে। নৃসিংহ আরতিতে কিন্তু কর্পূরদানিতে কর্পূর দিয়ে নৃসিংহ আরতি করা হয়, এবং নৃসিংহ আরতির কর্পূরদানির পর অবশ্য ময়ূর পাখা দিয়ে কিন্তু আরতি করতে হয়, যেরকমভাবে মায়াপুরে করে আমরা দেখে এসেছি। তো সেইভাবেই আরতিটা করেছে প্রভু। আর তারপরে আবার কিন্তু সমস্ত আরতির পর শঙ্খ বাজিয়ে দিয়েছে 3বার, এবং তারপরে যে বিসর্জন পাত্রে যে জলশঙ্খ দিয়ে জলটা রাখা ছিল সেটাই কিন্তু চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এবং আপনাদের আশেপাশে যখন ভক্তরা থাকবে তাদের কিন্তু উদ্দেশ্যে এই আরতির জলটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। তারপরে এখন আমি করবো বৃন্দা দেবীর আরতি। যেহেতু আমি মন্দিরের পাশে বৃন্দা দেবীর আরতি করবো, তাই মন্দিরের কিন্তু পর্দাটা আপনারা ভালো করে দিয়ে দেবেন, কারণ বৃন্দা দেবীকে যখন আপনারা আরতি করবেন তখন মন্দিরের দরজা খোলা যাবে না, যাদের দরজা আমার যেহেতু পর্দা আছে। তো বৃন্দা দেবীর আরতি ও আমি গানটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো বৃন্দা দেবীকে নিয়ে প্রথমে 3টে ধূপ নিয়েছি, আর নিয়েছি দ্বীপ, ঘিয়ের দ্বীপ নিয়েছি, আর পুষ্প, এই 3টে দিয়ে আমরা বৃন্দা দেবীর আরতি করে থাকি। তো প্রথমে ধূপ দিয়ে আমি 3বার অথবা 7বার পর্যায়ক্রমে করে নিয়েছি। ভগবানকে আরতি করেন আমাদের প্রভু, আর বৃন্দা দেবীর আরতিটা আমি করি। তো এইভাবেই আমরা দুজনে মিলে চেষ্টা করি গৃহস্থ হয়ে ভগবানের সেবা করার। আপনারা সবাই কৃপা আশীর্বাদ করবেন, যাতে আমরা যতদিন বেঁচে থাকি ততদিন যেন ভগবানের সেবাতে নিযুক্ত থাকতে পারি। তো প্রথমে ধূপ, তারপর দ্বীপ এবং তারপর পুষ্প দিয়ে ভালো করে ঘুরিয়ে এখন হয়ে গেছে আরতি। তারপরে বৃন্দা দেবী প্রদক্ষিণ। বৃন্দা দেবী প্রদক্ষিণ করার যে মন্ত্র সেটাও আমি বলে দেবো আপনাদেরকে ডিসক্রিপশানে। আপনারা 3বার আর প্রদক্ষিণ করবেন মন্ত্রটা বলে, এবং তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র বলে টোটাল 7 থেকে 11বার কিন্তু আপনারা করবেন। তারপর বৃন্দা দেবীকে প্রণাম করবেন 3বার মন্ত্র উচ্চারণ সহকারে, এবং বৃন্দা দেবীকে জল দেবেন। তো যারা আমার এই মঙ্গল আরতির ভিডিও দেখলেন, যদি কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। তো এই ছিল আমার মঙ্গল আরতির ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন এবং পারমার্থিক জীবন উন্নত করবেন। বিষয় ইসকনের সন্ধ্যা আরতি। নয় কালকে থাকবে না বাসে সূর্যাস্তের বাড়ি দেবে পর সন্ধ্যা আরতির জানো না? 2টি পর্যায় আছে। করে তোমার প্রথম পর্যায়ে মন্ত্র ও কীর্তন সম্পর্কে ধারণা থাকতে হবে। দ্বিতীয় পর্যায়ে উপকরণ ও পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে। ক এটা বলে বাড়ি দেবে এই সন্ধ্যাবেলায় যে প্রদীপটা আপনারা দিয়েছেন, আস্তে, সন্ধ্যাবেলায় যে প্রদীপটা দিয়েছেন ওই সলতেটা যে জ্বলছে, এই প্রদীপের জন্ম কোথা থেকে হলো? এই সলতেটাই বাকে, এই যে এই সন্ধ্যাবেলায় যে প্রদীপটা আপনারা দিয়েছেন, আস্তে, সন্ধ্যাবেলায় যে প্রদীপটা দিয়েছেন ওই সলতেটা যে জ্বলছে, এই প্রদীপের জন্ম কোথা থেকে হলো? এই সলতেটাই বাকে, এই যে মায়েরা উলুধ্বনি দিলেন প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় প্রদীপ দেন মন্দিরে, তুলসী মন্দিরে, এই প্রদীপটার জন্ম কোথা থেকে হলো? এই সন্ধ্যাবেলায় প্রদীপ আপনি দেন কেন? সন্ধ্যার অন্ধকার দূর করা হয় প্রদীপ দিয়ে। কি কারণে, কি জন্য আপনারা দেন? যে এখানে বসে আছেন মহানিবিষ্ট সেবন করবেন এই তত্ত্বটি। আসলে ব্রহ্মা, আপনারা ব্রহ্মার নাম শুনেছেন তো? স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার মধ্যে ব্রহ্মা। ব্রহ্মার নাম শুনেছ মায়েরা? তো আসতে ব্রহ্মার কটা মাথা? যেরকম কটা মাথা? কটা মাথা ব্রহ্মার? গুড জব ব্রো, গুড জব। খেলো খেলো। এই ছেলেগুলো কিন্তু
বুই আনা চাই, বুই আনা চাই। ঠিক আছে, পালে গুঁড়োটা নিয়ে যাই, আমার রিভাইভটা দিও। আপনার চারটা দেখছেন কেন? ভাই রিভাইভটা দিয়ান ভাই, আমার রিভাইভ দিও ভাই। সিয়াম সিয়াম যায়, সিয়াম যাই। পিছে 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 তোমার পিছে, তোমার আমার পিছে, আমার পিছে পিছে তোমার পিছে। গুড জব। এটা হ্যাকার হ্যাকার হ্যাকার। ব্রহ্মাকে তার ছেলে কামদেব মদন বলল, বাবা তুমি কি যৌতুক দেবে? ওই যে 5টা মান আমার কাছে আছে, ভগবান বিষ্ণু দিয়েছে। এই 5টা মান আমি তোকে দিলাম। ওই যে 5টা মান নিয়ে আমি কি করবো? হুইয়া।